আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? এই যে আমার বড় মেয়ে সকালে উঠে এসে ব্রাশ করতেছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। সে এখন খুবই ব্যস্ত। আর ওই যে আমাদের পান্তাপুরি, সে উঠেই দেখেন কি করতেছে, খেলাধুলা করতেছে। আমাদের ঘর এলোমেলো। কারণ এই বাসাটা আসার পরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই বাসাটা আসার পরে আসলে আমাদের সবাই অসুস্থ। পরে আমি এতদিন থাকার পরে পরে জিজ্ঞেস করলাম অনেকের কাছে আর কি, আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করলাম আসলে আমাদের বাসাটায় আমরা আসার পরে এত অসুস্থ, আসলে কী সমস্যা। তো সবাই বলছিল না আসলে বেশি তো আল্লাহর দান। তারপর হচ্ছে কি মানে আমরা মানে দিনে সারাদিন ভালো থাকি, যখন রাতে ঘুমাই তারপর থেকে মানে সকাল উঠতে পারি না, অসুস্থ, শরীর ব্যথা, শরীর দুর্বল লাগে, কি একটা অবস্থা। তারপরে হচ্ছে গিয়ে মানে জানতে পারলাম যে আমাদের বাসার নিচে নাকি কবরস্থান ছিল। মানে কি একটা অবস্থা বলেন। তারপরে আমাদের বলে নাই বাড়িওয়ালা যেটা আসলে কবরের উপরে বাড়ি উঠছে। আমি আসলে জানি না কবরের উপরে বাড়ি করে কিনা, এটা আমি জানি না। তারপরে মানে কি আপনারা বলেন কেমন লাগে যে জেনে শুনে কি থাকা যায় কবরের উপরে? আসলে মানুষ থাকাটা আসলে ঠিক নাকি আমি সঠিক বলতে পারি না। অনেকে বলে যে মানে আশেপাশে আমরা যখন জিজ্ঞেস করছি তখন বললো যে আপনার নিজের বাড়ি হলে কি করতেন। আসলে নিজের বাড়ি হলে তখন অন্য একটা সাবজেক্ট, আর জেনে শুনে এরকম কখনোই আসলে যাদের নিজের বাবা মা বা আত্মীয় স্বজনের কবরস্থান, তার কখনো এটা মানে আমার মনে হয় করবে না, যেহেতু উনি বাড়ি জমি কিনে বাড়ি করছে। মানে কি বলবো, একটা খুবই একটা বাজে অবস্থা। সকালবেলা মানে শরীর নিয়ে উঠতে পারি না আমরা, এমন একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে, মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এই জন্য প্রতিটা দিন এই আমার এই বাসায় এই 3 মাস রানিং চলে। মানে ওই যে তানাবু বসে আছে, যাক 3 মাস আসছে রানিং হয়েছে, কিন্তু প্রতিটা দিন আমরা হচ্ছে কি অসুস্থ, প্রতিটা দিন আমাদের শরীর ভালো না। কি একটা অবস্থা জানেন না, আর বাচ্চাদের তো এটা সেটা আছেই। যাক, যদি কেউ জানেন যে আসলে কবরের উপরে বাড়ি থাকলে কোনো সমস্যা হয় বা সমস্যা হয় না, আমাদের যদি জানেন অবশ্যই বলবেন। আর মানে নিজের কাছেই কেমন লাগে যে আসলে কবরস্থান একটা পবিত্র জায়গা, সেখানে যদি মানুষের এখানে তো যেহেতু ওয়াশরুম দেওয়া আছে, কবরস্থানের পাশে তো কখনোই ওয়াশরুম থাকে না। ঠিক আছে, আর এখানে তো ওয়াশরুম আছে, তারপর হচ্ছে মলমূত্র তো নিচে যাই, তাই এটা আসলে আমি ঠিক কিনা আমি জানি না। যদি আপনারা জানেন অবশ্যই বলবেন যে আসলে কবরস্থানের উপরে বাড়ি থাকাটা ভালো কি ভালো না, অবশ্যই বলবেন। কারণ নিজেদের কাছেই কেমন লাগে বলেন যে জেনে শুনে থাকাটা, না জেনে শুনে থাকাটা খুবই একটা অন্যরকম সিচুয়েশন। আর আমাদের এমন একটা অবস্থা আছে যেহেতু আমাদের ছোটো ছোটো বেবি আছে, মাঝে মাঝে নিজেরাই আতঙ্ক হয়ে যায়, কেমন যেন একটা অনুভূতি হয়, ভালো লাগে না। যাক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কেউ জানেন যে কবরস্থানের উপরে যে বাড়ি থাকা ভালো কি ভালো না, অবশ্যই যদি কেউ জানেন অবশ্যই আমাদের বলবেন প্লিজ। কারণ আমাদের সিচুয়েশন এমন হয়েছে, প্রতিটা দিন আমরা অসুস্থ, প্রতিটা দিন আমাদের শরীর খারাপ, শরীর ভালো না, খুবই একটা বাজে অবস্থা। যদি কেউ জানেন যে আসলে ভালো কি বা ভালো না কবরস্থানের উপরে বাড়ি, তাহলে অবশ্যই প্লিজ জানাবেন, ঠিক আছে? তাহলে আমাদের অনেক বড় উপকার হবে। কারণ যদি এরকম হয় তাহলে তো আমরা এখানে থাকা যাবে না, যেহেতু আমাদের ছোটো ছোটো বেবি আছে, তারপর প্রতিটা দিন অসুস্থ, শরীরে কোনো এনার্জি নাই, খুবই একটা বাজে অবস্থা। যদি কেউ জানেন অবশ্যই বলবেন, তাহলে আমরা খুবই খুবই মানে আমার অনেক উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।